হ্যালো বন্ধুরা, কখনো কখনো রক্তের সম্পর্ক না থেকেও মানুষ নিজের হয়ে যায়, আর যারা নিজের তাদের আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। এই কথাটি আমি আজকে আপনাদের সামনে আমার এই ভিডিওর মাধ্যমে বলবো। এক বৃষ্টির রাত রাস্তার পাশে একটা ছোট্ট গ্রামে বসে থাকেন, পকেটে মাত্র 20টা টাকা, মাথায় হাজার চিন্তা। হঠাৎ সেই ফোনে একটা কল। হ্যালো বাবা, তুমি কোথায়? আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। রুবেল অবাক হয়ে বলল, আপনি ভুল নম্বরে কল করেছেন। ওপাশ থেকে কাঁপা গলা, না বাবা, এটা তো তোমারই নম্বর। তুমি কি আমাকে চিনতে পারছো না? রুবেল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর না জানি কেন বলল, হ্যাঁ মা, আমি আসছি। সেই রাতে রুবেল গেল একটা পুরনো বাড়িতে। দরজা খুলে দিল এক বৃদ্ধা, তার চোখে পানি, মুখে হাসি। আমি জানতাম তুমি আসবে। রুবেল বুকটা কেমন যেন করে উঠল। সে বুঝল এই মা তার নিজের ছেলের জন্য অপেক্ষা করছে, যে বহু বছর আগে হারিয়ে গেছে। সেদিন থেকে রুবেল প্রায়ই যেত এই বাড়িতে। বৃদ্ধা তাকে খাওয়াতো, গল্প করত, বাবা বলে ডাকতো। রুবেলও ধীরে ধীরে ভুলে গেল সে আসলে এই মায়ের নিজের ছেলে না। একদিন হঠাৎ বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে বেডে শুয়ে কাঁপা গলায় বলল, বাবা, আমি জানি তুমি আমার আসল ছেলে না। রুবেল চমকে উঠল। তাহলে? বৃদ্ধা মৃদু হাসল, কিন্তু তুমি আমার চেয়ে বেশি নিজের হয়ে গেছো। তারপর কাঁপা হাতে একটা পুরনো ছবি দিল। যদি কখনো আমার আসল ছেলেকে খুঁজে পাও, তাকে বলো আমি শেষ পর্যন্ত অপেক্ষা করেছি তার জন্য। কিছুক্ষণ পর মেশিন বন্ধ হয়ে গেল। সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কয়েক মাস পর রুবেল সত্যি খুঁজে গেল সেই ছেলেকে। ছেলেটা বলল, আমি ব্যস্ত ছিলাম, সময় পাইনি। রুবেল চুপচাপ একটা চিঠি আর ছবিটা দিয়ে বলল, আপনার মা শেষ পর্যন্ত আপনার জন্যই অপেক্ষা করেছেন। ছেলেটার হাতে ধরে কাঁদতে লাগলো এবং তার হাতটা কাঁপছিল, কিন্তু তখন সব কিছুই অনেক দেরি হয়ে গেছে। তার মা আর নেই। এই জন্য বলতেছি, মা থাকতে মায়ের কদর বুঝুক। কখনো কখনো যেন মায়ের অবহেলা কেউ না করে, কারণ মা তো মাই। আর একবার সে চলে গেলে শত চেষ্টা করেও তা পাওয়া যায় না। বউ চলে গেলে বউ পাওয়া যাবে, আবার বিয়ে করলে বউ হবে, কিন্তু মা একবার চলে গেলে আর সেই মাকে খুঁজে পাওয়া যাবে না। তো বন্ধুরা, আবারও আপনার আগামী ভিডিওতে আমি আবারও একটা কাহিনী নিয়ে আসবো। এ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।